বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা আসব টনসিল কি এবং টনসিলাইটিস। টনসিলের কাজ, টনসিলের প্রকার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরুতে আসি। টনসিল হলো মানব শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অঙ্গ, যা আমাদের মুখের ভেতরেই 4টি গ্রুপে অবস্থান করে থাকে। এদের নাম লিঙ্গুয়াল, প্যালাটাইন, টিউবাল ও এডিনয়েড। টনসিলের কাজ: মুখ, গলা, নাক, কান দিয়ে শরীরের ভেতরে বিভিন্ন জীবাণু প্রবেশে বাধা দেয়া টনসিলের কাজ। তাই টনসিল আক্রান্ত হলে শরীরে জীবাণুর প্রকোপ বেড়ে যায়। তখন অন্যান্য অসুখেরও ভয় থেকে যায়। টনসিলাইটিস হলো টনসিলগুলোর প্রদাহ, অর্থাৎ টনসিলগুলোর প্রদাহকে বলা হয় টনসিলাইটিস। টনসিল বলতে আমরা সচরাচর যা বুঝি তা কিন্তু আসলে টনসিলাইটিস, যেটা সাধারণ লোকজন ধারণা করে থাকে টনসিল সেটাই হলো টনসিলাইটিস। শীতে ও গরমে ঠান্ডা লাগা খুবই স্বাভাবিক ব্যাপার। আর অনেক দিন ধরে ঠান্ডা লাগলে অনেকের টনসিলের সমস্যা দেখা দিতে পারে। টনসিলের সমস্যা হলে ঢোক গিলতে কষ্ট হয়। টনসিলাইটিস যে শুধু শিশুদের হয় তা নয়। টনসিলাইটিস শিশুদের বেশি হলেও যে কোনো বয়সেই হতে পারে। টনসিলাইটিস এর প্রকারভেদ কি কি? যেমন গতি প্রকৃতির উপর নির্ভর করে আমরা টনসিলকে 3 ভাগে বিভক্ত করতে পারি। যেমন অ্যাকিউট টনসিলাইটিস, যে ধরনের টনসিলাইটিসের লক্ষণগুলো সাময়িক কিছুদিনের জন্য থাকে, অর্থাৎ 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ কি 10 দিনের চলে যায়, সেই লক্ষণ বিশিষ্ট টনসিলাইটিসকে আমরা বলি অ্যাকিউট টনসিলাইটিস। পরবর্তীতে আমরা বলতে পারি ক্রনিক টনসিলাইটিস, যেটা লঙ্গার দেন অ্যাকিউট। যেমন 1 সপ্তাহ কি 10 দিনের বেশি যে টনসিলের প্রদাহগুলো থাকে, যেমন সর থ্রোট, ব্যাড ব্রেথ, মুখের দুর্গন্ধ, গলায় ক্ষত এবং গলার আশপাশের গ্রন্থিগুলো ফুলে থাকা, এগুলো যদি 10 দিনের বেশি থাকে তাহলে আমরা বলতে পারি ক্রনিক টনসিলাইটিস। যেমন ক্রনিক টনসিলাইটিস হইতে পারে টনসিলে স্টোন ফর্মেশন করে, যথা জমতে পারে ডেড সেল, স্যালাইভা, ফুড পার্টিকেলস। রিকারেন্ট টনসিলের সমস্যাগুলো কিছুদিন পর পরই আবার দেখা দেয়, সেটাকে আমরা বলি রিকারেন্ট টনসিলাইটিস। যেমন ধরতে পারি প্রতি বছরে 5 থেকে 7 বার সর থ্রোট অথবা টনসিলাইটিস হয়, তাদেরকে বলতে পারি আমরা অথবা গত 2 বছরে যাদের প্রতি বছর 5 বার করে টনসিলের প্রদাহ হয়েছে, তাদেরকে বলতে পারি রিকারেন্ট টনসিলাইটিস। ইনফেকশনের উপর নির্ভর করে টনসিলাইটিস হইতে পারে ভাইরাল টনসিলাইটিস এবং ব্যাকটেরিয়াল টনসিলাইটিস। ভাইরাল টনসিলাইটিস হলো যেগুলো ভাইরাসের কারণে হয়ে থাকে, যেমন রাইনো ভাইরাসের কারণে হতে পারে, ইপস্টেইন-বার ভাইরাসের কারণে হতে পারে, হেপাটাইটিস এ ভাইরাসের কারণে হতে পারে, এইচআইভি এর। পরবর্তীতে আমরা বলতে পারি ব্যাকটেরিয়াল টনসিলাইটিস, যেটাকে আমরা বলি সর থ্রোট, হইতে পারে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে। এটা হয় টনসিলের 15 থেকে 30% ব্যাকটেরিয়াল কারণে হইতে পারে। এখন আমরা আসি টনসিল কি কারণে হইতে পারে, অথবা টনসিল প্রদাহ কি কারণে হইতে পারে, টনসিলাইটিস কি কারণে হইতে পারে। যেমন আমরা ধরে নিতে পারি কোল্ডনেস বা ঠান্ডা লাগা জনিত ও শীতকালীন আবহাওয়ার কারণে হইতে পারে। স্যাঁতসেঁতে স্থানে বসবাস এবং কাজ করা এই কারণে হইতে পারে। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাল ফ্লুতে আক্রান্ত হইতে পারে। পুষ্টিহীনতা, পরিবেশ দূষণ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে টনসিলাইটিস হতে পারে। টনসিল ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া এর জন্য টনসিলাইটিস হতে পারে। টনসিলের লক্ষণগুলো কি হতে পারে, কি কি উপসর্গ দেখলে আমরা বুঝবো যে টনসিলাইটিসের সমস্যা। যেমন গলা ব্যথা ও খুসখুসে কাশি হইতে পারে, খাবার গিলতে, পানি পান করতে গলায় ব্যথা হইতে পারে, জ্বর অনুভব করবে, কানে ব্যথা ও নাক দিয়ে পানি ঝরতে থাকে। টনসিল বেশ লালচে বর্ণ ধারণ করে, অথবা টনসিলের উপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে, গলার ভেতর ও এর আশপাশের অন্যান্য
লসিকা গ্রন্থিও ফুলে যেতে পারে। মুখে দুর্গন্ধ হয়, মাথা ব্যথা হয়, গলার স্বর পরিবর্তিত হয়, খাবার খেতে ইচ্ছা করে না ইত্যাদি লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে টনসিলাইটিস এর সমস্যা রয়েছে, অথবা টনসিল ইনফেকশন বা টনসিলাইটিসের জটিলতা। যেমন জটিলতা হতে পারে টনসিলে ফোড়া আকার ধারণ করতে পারে, অথবা টনসিলের আশেপাশে চারপাশে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে, কানে ইনফেকশন হতে পারে, বাতজ্বর বা রিউমেটিক ফিভার হতে পারে, শ্বাসনালী ফুলে যেতে পারে, এমনকি শ্বাসকষ্ট হতে পারে। জীবাণু রক্তে ছড়িয়ে পড়তে পারে, রক্তের মাধ্যমে জীবাণু কিডনিতে ছড়িয়ে গেলে সেখানেও ইনফেকশন হতে পারে, খেতে বা গিলতে সমস্যা হতে পারে, ক্রনিক কর্ণমূল প্রদাহ হতে পারে, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস অর্থাৎ হার্টের প্রদাহ হতে পারে। টনসিলের অসুবিধা হলে আপনারা কি করবেন অথবা আমরা কি করব? ধরে নেই কুসুম গরম পানি পান করতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে বারবার গড়গড়া কুলি করতে হবে। তরল খাবার ও গরম পানীয় পান করতে হবে। শিশুদের ক্ষেত্রে গরম চুপ, জাউ বা নরম করে খাবার খেতে দিতে হবে। কোনো প্রকার শক্ত খাবার খাওয়া যাবে না, পচা বাসি খাবার খাওয়া যাবে না, টক দই আইসক্রিম ফ্রিজের ঠান্ডা খাবার থেকে বিরত থাকতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি এদেশের একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। কোনো রোগীর সম্পূর্ণ লক্ষণ সংগ্রহের মাধ্যমে স্বতন্ত্র ওষুধ নির্বাচন করে অবশ্যই টনসিল প্রদাহ আরোগ্য করা সম্ভব। অর্থাৎ লক্ষণ সমষ্টির উপর নির্ভর করে ওষুধ প্রদান করে কোন রোগী আরোগ্য হবে ইনশাআল্লাহ। নির্ভুল ও সঠিক চিকিৎসার জন্য রোগীর অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া। টনসিলাইটিস আরোগ্য করে এমন কিছু সহায়ক হোমিওপ্যাথিক ওষুধের নাম, যেমন লক্ষণ অনুযায়ী চিকিৎসায় অ্যাকোনাইট বেলাডোনা হতে পারে, রাস্টক্স ব্রানিয়া হতে পারে, ফাইটোলকা হিফারসাল আসতে পারে, কেলিবাইক্রম, মার্কসল, মার্কডাল, আর্সেনিক অ্যালবাম ইত্যাদি ইত্যাদি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।